লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 সালে ক্লাস 7-এর ভূগোলের। আগের ক্লাসে আমরা 2 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম, তো আজকে আমরা করব ভূগোলের 3 নম্বর স্কুলটা। তো চলো কথা না বাড়িয়ে 3 নম্বর স্কুলটা আমরা ঝটপট কমপ্লিট করে ফেলি। তো 3 নম্বর স্কুলটা কী বলেছে দেখো, আমি জুম করেছি, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। স্কুলটা হচ্ছে বর্দান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। তো প্রথম প্রশ্ন একের দাগে একেরটা কী বলেছে দেখো, যে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার উপরে বেগে ছুটতে পারলে মুক্তি পেয়ে সেটা নিচের দিকে পড়ে না। ঠিক আছে, এটা মনে রাখবে। অ্যান্সারটা 11.2 কিমি। এর দাগের অপশানটা এবার সঠিক। 11.2 কিমি বেগে যদি উপর দিকে ছুড়ি, সেটা আর পৃথিবীর মধ্যে আসবে না, অর্থাৎ সেটা পৃথিবীর বাইরে মুক্তি বেগ নিয়ে চলে যাবে। পরের প্রশ্ন, রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আছে কোথায়? তাই তো, এটা মনে হবে লন্ডনের গ্রিনিচে। লন্ডনের গ্রিনিচ শহরে এটা আছে। পৃথিবী 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে কত মিনিট? না 4 মিনিট। 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগে? 4 মিনিট। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম কি? এটা মনে হবে সাফানিয়া। সাফানিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। নিরক্ষরেখার যদি 0 ডিগ্রি হয় তবে মূল মধ্যরেখা কত ডিগ্রি হয়? তাই তো, এটা মনে রাখবে, মূল মধ্যরেখাটাও কত হবে? 0 ডিগ্রি বা 0 ডিগ্রি হবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, কোথায় গেলে পূর্ব আর পশ্চিম গোলার্ধ উভয়ই একসঙ্গে দেখতে পাওয়া যাবে? এটা কোথায়? লন্ডনের গ্রিনিচে। উত্তরটা লিখবে গ্রিনিচে। এটা কি লন্ডন? পরের প্রশ্ন, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? না, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য, এটা মনে রাখবে, পরীক্ষায় এটা বেশি দেয়, 5 ঘন্টা 30 মিনিট। 30 মিনিট, অর্থাৎ সেখানে যদি কোনো খেলা হয় সেটা আমরা 5 ঘন্টা 30 মিনিট পর আমরা দেখতে পাবো। অক্ষরেখার মান ড্যাশ দিকে বেড়ে যায়। অক্ষরেখার মানটা কোন দিকে? আগের ক্লাসে আমরা করেছিলাম মেরুর দিকে বেড়ে যায়। উত্তরটা কি হবে? মেরুর দিকে বেড়ে যায়। 1 মিলিবার হলো ড্যাশ ইঞ্চি পারস্তম্ভের চাপের সমান। 1 মিলিবার, এটা তোমার মানটা মনে রাখবে, যখন তোমাকে পরীক্ষা দেয় 0.02953 ইঞ্চি। 53 ইঞ্চি, তাই তো। এটা ড্যাশ শহর 2008 সালে জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শক্তির শহর হিসাবে স্বীকৃত পেয়েছে। ইয়াকোহামা, তাই তো, ইয়োকোহামা বলা হয়। ইয়োকোহামা সবচেয়ে আদর্শ পরিবেশ বলা হয়েছে। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন কি বলেছে, তোমরা দেখতে পাচ্ছ 4 দাগে একটা বলেছে অধিবর্ষ কি? 2023 সালে কি অধিবর্ষ হবে? দেখো, যে আমরা জানি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছর ফেব্রুয়ারি মাসের 28 দিনের সঙ্গে একদিন যোগ হয়ে 29 দিন হয়, সেই বছরটিকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। ঠিক আছে, 2023 সালটি অধিবর্ষ নয়, কারণ এটা 4 দিয়ে ভাগ যাবে না। পরের প্রশ্নটি, এটা সমচাপ রেখা বলতে কী বোঝো? এখানে দেখো সংজ্ঞাটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এবং এর বৈশিষ্ট্যও 3টে আমি সুন্দর করে দিয়েছি। এখানে সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট আমরা বৈশিষ্ট্যগুলো সুন্দর করে দেখিয়েছি। দেখো, সহায়িকা বই থেকে কালেক্ট করে। এর পরেরটা দেখো, বাই চাপ মাপা এককের নাম কি? বলবে বাই চাপ মাপা যন্ত্র বললে হবে ব্যারোমিটার বা 14 ব্যারোমিটার। আর একক বললে তোমরা বলবে মিলিবার একক। পরের প্রশ্ন দেখো, ইয়াংচে কিয়াং নদী অববাহিকা অর্থনীতি সমৃদ্ধির কারণ। এই প্রশ্নটা প্রত্যেক স্কুলে দিচ্ছে। 1 নম্বর 2 নম্বর স্কুলে দিয়েছিল, সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম। তবুও দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা কালেক্ট করে লিখে নিতে পারো। ঠিক আছে, পরের প্রশ্ন, ওপেক এর পুরো নাম কি এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল উত্তোলক দেশগুলি কী কী? এ দেখো, ওপেকের পুরো নাম অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ঠিক আছে, তো এই খনিজ তেল উত্তোলক দেশসমূহ কী কী হবে? না, টোটাল তেল সংগ্রহের 16% সঞ্চিত রয়েছে এখানকার। প্রতিটি দেশে প্রধানত তৈল খনি হলো সৌদি আরব। সৌদি আরবের কী কী? না, দামান, ধারান, তাই না, সাফানিয়া বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভে তৈল খনি, এবং আছে আবু সাফা। ইরানের আছে দেখো নফতি শাহ, গাছসারান, আঘাজারি প্রভৃতি, লালি ইত্যাদি। ইরাক, কুয়েতের আছে। তো এটাই হচ্ছে শেষ প্রশ্ন আমাদের ছিল। এখানে ওপেকের পুরো নাম এবং খনিজ তেল উত্তোলক দেশগুলি এখানে কী কী? সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত প্রভৃতি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের স্কুলে, 4 নম্বর স্কুলটা দেখা হবে পরের ক্লাসে। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। তোমরা যদি যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে
এবং যারা পুরনো চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।